নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা সকলেই কম বেশি ঈশ্বর বিশ্বাসী এবং এই ঈশ্বর বিশ্বাসের জন্যই কিন্তু আমরা নানান রকম পুজোর আয়োজন করি, আরাধনা করি। ঈশ্বরও কিন্তু আমাদেরকে নানান রকম সংকেতের মধ্যে দিয়ে জানিয়ে দেন তিনি আমাদের গৃহে বাস করছেন কিনা বা তার আশীর্বাদ আমাদের সঙ্গে আছেন কিনা। আমরা সেগুলো সবসময় হয়তো বুঝতে পারি না। কিভাবে আপনি বুঝবেন যে আপনার ঘরে ঈশ্বরের অধিষ্ঠান আছে, সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথম যে সংকেতটা আপনি পাবেন সেটা হচ্ছে রাত্রির বেলা আপনি যখন ঘুমে একেবারে নিমগ্ন থাকেন, তখন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ রাত 3টে থেকে 4টের মধ্যে আপনার ঘুম ভেঙে যায়। প্রতিদিনই হয়তো প্রায় ঘুম ভেঙে যায়। এই রকম যদি হয় তাহলে জানবেন আপনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন বা ঈশ্বর আপনার ঘরে অধিষ্ঠান। শুধু তাই নয়, ব্রহ্ম মুহূর্তে যদি আপনি কোনো স্বপ্ন দেখেন, যেমন ধরুন আপনি মন্দিরে পুজো করছেন বা আপনি মন্ত্রপাঠ করছেন, তাহলে জানবেন যে আপনার ঘরে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। দ্বিতীয়ত যে লক্ষণটি আপনি পাবেন সেটা হচ্ছে ঘুম থেকে উঠে যদি আপনি শাঁখের আওয়াজ পান, তাহলে কিন্তু জানবেন যে আপনার দিনটি খুব শুভ এবং আপনার ঘরে ঈশ্বরের অধিষ্ঠান ঘটেছে। হিন্দু ধর্মে শাঁখ বা শঙ্খকে খুবই পবিত্র মানা হয় এবং শঙ্খের আওয়াজের সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আগমনের একটা সম্পর্ক আছে। সুতরাং শঙ্খের আওয়াজ যদি আপনি পান তাহলে জানবেন সেটি খুবই শুভ লক্ষণ। তৃতীয়ত, আপনি স্নান করে এসেছেন, পুজো করতে যাবেন, এই রকম সময় আপনি চতুর্দিক থেকে একটা সুগন্ধ পাবেন, অনেকটা চন্দনের মতো, কিন্তু সেই সুগন্ধ কোনো ধূপকাঠি বা ধুনোর গন্ধ নয় কিংবা রুম ফ্রেশনারও নয়, পারফিউমও নয়, কিন্তু একটা সুগন্ধে দেখবেন আপনার মনটা ভরে যাচ্ছে, তাহলে জানবেন আপনার ঘরে কিন্তু ঈশ্বর অধিষ্ঠান করছে। চতুর্থত, আপনি পুজো করতে বসেছেন, আপনি ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগ থেকে যদি একটা সুগন্ধ বেরিয়ে আসে, জানবেন সেই ভোগ কিন্তু ঠাকুর গ্রহণ করেছেন। শুধু তাই নয়, প্রদীপের শিখা যদি জল করে জ্বলে, তাহলে জানবেন আপনার ঘরে ঈশ্বর অধিষ্ঠান করেছেন এবং তিনি আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন। পঞ্চমত, ধরুন আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব দোটানার মধ্যে আছেন, আপনি কী সিদ্ধান্ত নেবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না, কিন্তু আপনার মন থেকে এমন একটা ভাবনা এলো যে তখনই আপনি ডিসিশনটা নিয়ে নিলেন এবং ভাবলেন যে না, আমি এই ডিসিশন কিছুতেই চেঞ্জ করব না। আপনার মন যেন ওই ডিসিশনটাতেই 100% চাই দেবে, তাহলে জানবেন যে ভগবান কিন্তু আপনাকে হেল্প করলেন। তিনি তার শক্তি দ্বারা আপনার মনে পজিটিভিটি তৈরি করে আপনাকে ঠিক পথে চালিত করছে এবং আপনার যেটা সঠিক মনে হবে আপনি সেই পথে এগোবেন, দেখবেন আপনি কিন্তু সফলতা পাবেন, কারণ ঈশ্বর আপনার সাথে আছে। আরেকটি সংকেত, ষষ্ঠ সংকেত, অনেকদিন ধরে কোনো কাজ আপনার হচ্ছিল না, হঠাৎ করে কোনো রকম বাধা ছাড়া সেই কাজটা খুব সুন্দরভাবে হয়ে গেল, তাহলে জানবেন ঈশ্বর আপনার সাথে আছেন এবং তার আশীর্বাদ আপনার সাথে আছে। সপ্তমত, যদি আপনার বাড়িতে কোনো পশু পাখির আগমন ঘটে, তাহলে কিন্তু জানবেন তারা ঈশ্বরের দূত। তাদেরকে কোনোদিন অবহেলা করবেন না এবং তাদেরকে কোনো রকম আঘাত করবেন না, তাদের ক্ষতি করবেন না, তাদেরকে যথাসাধ্য খেতে দিন, তাদেরকে ভালোবাসুন। কোনো পশু বা পাখি যদি আপনার বাড়িতে বাচ্চা দেয়, তাহলে কিন্তু জানবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। আপনার বাড়িতে যদি কোনো না কোনোভাবে পুজোর প্রসাদ চলে আসে, তাহলেও জানবেন আপনার বাড়িতে ঈশ্বরের অধিষ্ঠান ঘটেছে। 9 নম্বর পয়েন্ট, আপনার হয়তো কোনো কারণে মনটা কদিন ধরে ভালো নেই, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার মন খুব প্রসন্ন হয়ে গেল, তাহলে জানবেন ভগবান আপনার উপর কৃপা করেছেন, তিনি আপনার বাড়িতে আছেন, তাই আপনার মন ভালো হয়ে গেল। 10 নম্বর পয়েন্ট, আপনার হঠাৎ করে কোনো মন্দির বা কোনো দেবালয়ে যাওয়ার ইচ্ছে হলো এবং সেই ইচ্ছেটা এতটাই প্রবল যে আপনি যেন তেন প্রকারে সেখানে চলে যাবেন এবং সেখানে যাওয়ার পর আপনার মন ভীষণভাবে ভালো হয়ে যাবে, পজিটিভ এনার্জিতে মন ভালো হয়ে যাবে, জানবেন আপনার উপর ভগবান কৃপা করেছেন। লক্ষণগুলোর সঙ্গে কোনগুলো আপনার সঙ্গে মিলে গেছে কমেন্টস করে জানাবেন। আর
ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।